আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়াইতেছে। আল্লাহ তাআলার ইরশাদ, আর ডান দিকের লোকেরা কতই না উত্তম। ডান দিকের লোকেরা অর্থাৎ ওই সমস্ত লোক যাদের আমলনামা ডান হাতে দেওয়া হইবে এবং তাহাদের জন্য জান্নাতের ফয়সালা হইবে। তারা এমন বাগানসমূহের মধ্যে থাকিবে যার মধ্যে কাঁটাবিহীন কুল ও হইবে। ওই বাগানের গাছসমূহে থরথরে কলা লাগিয়া থাকিবে, আর ওই বাগানসমূহের মধ্যে সুবিস্তৃত ছায়া থাকিবে, প্রবহমান পানি থাকিবে, প্রচুর ফলাদি থাকিবে। না উহাদের মৌসুম কখনো শেষ হইবে, আর না উহাদের খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ থাকিবে। আর ওই সকল বাগানে উঁচু উঁচু বিছানা হইবে। আমি জান্নাতের মহিলাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করিয়াছি। তারা চিরকুমারী থাকিবে, স্বামীদের প্রিয়পাত্রী ও জান্নাতবাসীদের সমবয়সী হইবে। এই সকল নিয়ামত ডান দিকওয়ালাদের জন্য। আর তাদের একটি বড় দল পূর্ববর্তী লোকদের মধ্য হইতে হইবে, আর একটি দল পরবর্তী লোকদের মধ্য হইতে হইবে। সূরা ওয়াকিয়া 27-40। ফায়দা: পূর্ববর্তী লোকদের বলিতে পূর্ববর্তী উম্মতের লোকেরা এবং পরবর্তী লোকদের বলিতে ওই উম্মতের লোকদের বোঝানো হইয়াছে। বায়ানুল কুরআন। আল্লাহ তাআলার ইরশাদ, এবং জান্নাতে তোমাদের জন্য এমন প্রত্যেক জিনিস রহিয়াছে যা তোমাদের মন চাইবে, আর তোমরা সেখানে যা চাইবে তা পাইবে। এই সব কিছু ওই সত্তার পক্ষ হইতে মেহমানদারি স্বরূপ হইবে, যিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা হামিম সিজদা 31-32। আল্লাহ তাআলা ইরশাদ, এবং নিঃসন্দেহে অবাধ্যদের জন্য রহিয়াছে অত্যন্ত মন্দ ঠিকানা, অর্থাৎ দোজখ, যাহাতে তারা প্রবেশ করিবে। উহা কতই না নিকৃষ্ট স্থান। উহাতে ফুটন্ত পানি এবং পুঁজ মজুদ রহিয়াছে। তারা ইহা স্বাদ গ্রহণ করুক। আর উহা ব্যতীত অনুরূপ আরও বিভিন্ন প্রকার অপছন্দনীয় বস্তুসমূহ রহিয়াছে। উহা স্বাদ ও গ্রহণ করুক। সূরা সোয়াদ 55-58। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলিবেন, তোমরা চলো ওই আযাবের দিকে যাহাকে তোমরা অস্বীকার করিতে। উহাতে একটি শাস্তি এই হইবে যা এই হুকুমে বলা হইয়াছে। একটি সামিয়ানার দিকে চলো, যাহার 3টি শাখা আছে, যাহাতে না শীতল ছায়া আছে, আর না উহা উত্তপ্ত হইতে রক্ষা করে। এই সামিয়ানার অর্থ দোজখ হইতে নির্গত এক প্রকার ধূম্রজাল, কেননা উহা প্রচুর পরিমাণে নিগত হইবে। অতএব উপরে উঠিয়া ফাটিয়া 3 খণ্ডে বিভক্ত হইয়া যাইবে। সেই আগুন এমন অঙ্গার বর্ষণ করিবে, যা ঊর্ধ্বে উঠিয়া বিরাট আকারের কারণে এমন হইবে যেন বড় বড় অট্টালিকা। অথবা যখন উহা জমিনে পতিত হবে, উহা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড হইয়া এমন হইবে যেমন কালো কালো উট। সূরা মুরসালাত। আল্লাহ তাআলার ইরশাদ, আগুন ওই সকল জাহান্নামীদের উপর হইতে বেষ্টন করা রাখিবে এবং নিচ হইতে বেষ্টন করিয়া রাখিবে। উহাই সেই আযাব যাহা হইতে আল্লাহ তাআলা স্বীয় বান্দারকে ভয় প্রদর্শন করেন। হে আমার বান্দারা, আমাকে ভয় করিতে থাকো। সূরা জুমার 16। আল্লাহ তাআলার ইরশাদ, নিঃসন্দেহে জাহান্নামের মধ্যে বড় গুনাহগারদের জন্য খাদ্যস্বরূপ জাকুমের গাছ রহিয়াছে, আর উহা দেখিতে তেলের তলানির মতো কালো বর্ণ হইবে, যা পেটের মধ্যে এমনভাবে ফুটিবে যেমন ফুটন্ত গরম পানি। এবং ফেরেশতাদিগকে হুকুম দেওয়া হইবে যে, এই অপরাধীকে ধরো এবং হেঁচড়াইয়া উত্তপ্ত পানি ঢালিয়া দাও। আর মনোপীড়া দেওয়ার জন্য বলা হইবে যে, স্বাদ গ্রহণ করো, তুমি বড় ইজ্জতওয়ালা ও সম্মানিত। অর্থাৎ দুনিয়াতে তোমাকে বড় সম্মানিত মনে করা হইত। এই কারণে আমার হুকুম মানিয়া চলিতে লজ্জাবোধ করিতে এখন এইভাবে তোমাকে সম্মান করা হইতেছে। আর এই সমস্ত সে সকল জিনিস যার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করিয়া অস্বীকার করিতে। সূরা দোকান 43-50। আল্লাহ তাআলার ইরশাদ, আর অবদ্ধ ব্যক্তি এখন তাহার সম্মুখে দোজখ রহিয়াছে, এবং তাহাকে পুজের পানি পান করানো হইবে, যা কঠিন পিপাসার কানে ঢোক ঢোক করিয়া পান করিবে। কিন্তু অত্যাধিক গরম হওয়ার কারণে সকলে সহজে গলরোধকরণ করিতে পারিবে না, এবং সকল দিক থেকে হইতে মৃত্যু আসিতেছে মনে হইবে, আর সে কোনো প্রকারেই মরিবে না, বরং এইভাবে কাতরাইতে থাকিবে। আর এই আযাব ছাড়া আরও কঠিন আযাব হইতে থাকিবে। সূরা ইব্রাহিম 16-17। হাদিস শরীফ।
127 হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর বার্ধক্য আসিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন এবং সূরা ইয়াস শামসু কুবিরাত বিদ্ধ করিয়া দিয়াছে। তিরমিজি। ফায়দা, একজন বিদ্ধ করিয়া দিয়াছে যে এই সকল সূরার মধ্যে কিয়ামত, আখিরাত এবং অবাধ্যদের উপর আল্লাহ তাআলার আযাবের বড় ভয়ানক বর্ণনা রহিয়াছে। 128 হজরত খালেদ বিন উমের আদভি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হজরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু নিজে, যিনি বসরার গভর্নর ছিলেন, আমাদের উদ্দেশ্যে বয়ান করিলেন। হামদ ও সানা পাঠ করার পর বলিলেন, নিঃসন্দেহে দুনিয়া নিজের খতম হওয়ার ঘোষণা করিয়া দিয়াছে এবং পিঠ ফিরাইয়া দ্রুত চলিয়া যাইতেছে, আর দুনিয়া হইতে সামান্যতম অংশ অবশিষ্ট রহিয়া গিয়াছে, যেমন বর্তনের মধ্যে সামান্য কিছু পানীয় বস্তু অবশিষ্ট থাকিয়া যায় এবং মানুষ তা চুষিয়া লয়। তোমরা দুনিয়া হইতে স্থানিত হইয়া এমন ঘরের দিকে যাইবে যা কখনো শেষ হইবে না। অতএব সর্বোত্তম বস্তু নেক আমলসমূহ যা তোমাদের নিকট রহিয়াছে তা সঙ্গে করিয়া ওই ঘরের দিকে যাও। আমাদিগকে বলা হইয়াছে যে জাহান্নামের কিনারা হইতে একটি পাথর নিক্ষেপ করা হইবে, যা 70 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়িতে থাকিবে, কিন্তু তাহা সত্ত্বেও তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারিবে না। আল্লাহ তাআলার কসম, এই জাহান্নামও একদিন মানুষ দ্বারা পূর্ণ হইয়া যাইবে। তোমরা কি ইহাতে আশ্চর্যবোধ করিতেছ? আর আমাদেরকে ইহাও বলা হইয়াছে যে জান্নাতের দরজা দুই কপাটের মাঝখানে 40 বছর দূরত্ব হইবে, কিন্তু একদিন এমন হইবে যে জান্নাতীদের ভিড়ের কারণে এত প্রশস্ত দরজা ভরিয়া যাইবে। আমি সেই যুগও দেখিয়াছি যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত 7 জন ছিলাম, আমিও তাদের মধ্যে শামিল ছিলাম। শুধু গাছের পাতাই আমাদের খাদ্য ছিল। অনবরত উহা খাওয়ার কারণে আমাদের মাড়িগুলি ক্ষত হইয়া গিয়াছিল। আমি একটি চাদর পাইলাম, উহাকে 2 টুকরা করিয়া অর্ধেক দ্বারা লুঙ্গি বানাইলাম, বাকি অর্ধেক দ্বারা সাদ ইবনে মালিক লুঙ্গি বানাইয়া লইল। আজ আমাদের মধ্য হইতে প্রত্যেকে না কোনো শহরে গভর্নর হইয়াছে। আমি আমার দৃষ্টিতে বড় হই আর আল্লাহ তাআলার দৃষ্টিতে ছোট হই। উহা হইতে আমি আল্লাহ তাআলার নিকট পানা চাইতেছি। সর্বকালে এই নিয়ম চলিয়া আসিয়াছে যে নবুওয়াতের তরিক কিছুকাল চলিয়া শেষ হইয়া যায়, আবার বাদশাহী উহার স্থান দখল করিয়া লয়। আমাদের পর তোমরা অপর গভর্নরকে অভিজ্ঞতা অর্জন করিবে। মুসলিম। ফায়দা, নবুওয়াতি তরিকার বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি এই যে উহার মধ্যে ন্যায় ও ইনসাফ কায়েম হয়, দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখিরাতের আগ্রহ নসিব হয়। তাকমিলা ফাতহুল মুলহিম। 129 হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে যাপনের পালা আমার ঘরে হইত এবং তিনি রাতে তাশরিফ আনিতেন, তখন রাতের শেষ অংশে মদিনায় কবরস্থান বাকিতে গমন করিতেন এবং ইরশাদ করিতেন, অর্থ, হে মুসলমান বস্তির অধিবাসীগণ, আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে সেই আগামীকাল আসিয়া গিয়াছে যাহাতে তোমাদের মৃত্যুর খবর দেওয়া হইয়াছিল, আর ইনশাআল্লাহ আমরাও তোমাদের সহিত মিলিত হইব। হে আল্লাহ, বাকিবাসীদেরও ক্ষমা করিয়া দিন। মুসলিম। 130 হজরত মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার কসম, দুনিয়ার উদাহরণ আখিরাতের মোকাবেলায় এমন, যেমন তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি নিজের আঙ্গুল সমুদ্রে ডুবিয়া বাহির করিয়া দেখিল যে আঙ্গুলে কি পরিমাণ পানি লাগিয়াছে, অর্থাৎ যেমনইভাবে আঙ্গুলে লাগিয়া থাকা পানি সমুদ্রের মোকাবেলায় অতি সামান্য, তেমনি দুনিয়ার জিন্দিগি আখিরাতের মোকাবেলায় অতি সামান্য। মুসলিম। 131 হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব লইতে থাকে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, এবং আর বোকা ওই ব্যক্তি যে নফসের খায়েশ মোতাবেক চলে এবং আল্লাহ তাআলার প্রতি আশা রাখে যে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। তিরমিজি। মুনতাকার পর্যন্ত আজকে এই পর্যন্ত পড়া হলো।
আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। আর এরকম হাদিস শুনতে গেলে আর বিনোদনে গান বাজনা, তারপরে নাচ, তারপরে এডুকেশন এডুকেশন শিক্ষা, এগুলো জ্ঞান অর্জন, এগুলো মোটিভেশন ভিডিও, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এগুলো পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।